সরো দেখি, তালাটা খুলি, সরো, সাইডে সরে দাঁড়া। চল, আজকে মনে হয় অনেকটাই লেট হয়ে গেল তোর। দুপুরবেলাটা তুইও ঘুমিয়ে পড়েছিস, আমিও ঘুমিয়ে পড়েছি, আর উঠতে দেখ কেমন লেট হয়ে গেল। তো দেখি চল, ক্লাস মনে হয় স্টার্ট হয়ে গেছে। দেখ, হ্যাঁ রে, ওই দেখ সবাই চলে এসেছে ক্লাসে। ওই দেখ স্যারও এসে গেছে। চলো তাড়াতাড়ি চলো। তো ছেলেকে ক্লাসে তো দিয়ে আসলাম। আজ বুধবার, বুধবারে ওর সন্ধেবেলা প্র্যাকটিসটা থাকে। আর এসে আমি বাড়ি চলে আসলাম ওকে দিয়ে। তো এই সময়টুকুর মধ্যে, ওর ক্লাসের সময়টুকুর মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে, রাতের রান্নাটা। কেন কি কাল স্কুল আছে, আবার তো সেই ভোরবেলা উঠে রোজের সেই ছোটাছুটি। তো যাই হোক, চটপট করে রেডি করে নিই। ওদিকে আটাটা মেখে রেডি করে রাখলাম, আর মেখে রেখে দিয়েছি, আর এদিকে চিকেনটা আমি বানিয়ে নেব। তো আজকে চিকেনের একটা অন্য রেসিপি করব, সেটা হচ্ছে ইজি প্রসেসে চিকেন মাঞ্চুরিয়ান। তো ওদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, আর এই যে চিকেনের মানে পিসগুলো নিয়ে নিয়েছি, মানে চিলি চিকেনের সাইজের যে ছোটো ছোটো পিস, সেগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকেই তো নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখাই ছিল, সেজন্য আর বিশেষ করে হলুদ আর নুন খুব একটা বেশি দিলাম না, অল্প করে নুন দিলাম, অল্প করে একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস। এগুলো দিয়ে তার উপর এবার একটু ভিনিগার দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 3 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দেবো। যেহেতু এখানে 500 চিকেন মতো রয়েছে, তো সেই জন্য আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর 1 চামচ এই যে ময়দা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আটাও দিতে পারো। এবার একটা ডিম ভেঙে দিয়ে দেবো। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো চামচ দিয়ে হচ্ছিল না, তাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই। কারণ কি আমি যখনই এরকম করে চিলি চিকেন বা কিছু পকোড়া বানাই, তখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই, কারণ ভালো করে ওটা মাখা হয়। তো ওদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটাতে অলরেডি তেলও দিয়ে দিয়েছিলাম, সেটাও গরম হয়ে গেছে। এবার চিকেনের টুকরোগুলো, মানে পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার জোর ফ্লেমে, মানে হাই ফ্লেমে এটাকে ভাজতে দেব। ওদিকে চিকেনগুলো ভাজা হচ্ছে, আর তার মধ্যে আমি কিছু কিছু জিনিস নিয়েছি, যেমন টমেটো, যেগুলো আর কি লাগে, মাঞ্চুরিয়ান বলো চিলি চিকেন বলো যাই বলো, এগুলো তো থাকেই। তো সেই জন্য আমি একটু টমেটো, একটু ক্যাপসিকাম, আর একটুখানি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। মানে কুচি বলতে কি, খুব কুচি নয়, এই যে দেখতে পাচ্ছ, একটু বড় সাইজ করেই কেটে নেব। আমি চিকেন মাঞ্চুরিয়ানটা একটু অন্য প্রসেসে করি, একটু ইজি প্রসেসে করি, যেটা চটজলদি ঝটপট করে করে নেওয়া যায়। তো চলো দেখতে থাকো আমার এই রেসিপিটা। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে। আর তোমরা কে কেমন করে চিকেন মাঞ্চুরিয়ানটা বানাও, আমাকে সেটাও কিন্তু অবশ্যই জানিও।
দেখো আমরা রেস্টুরেন্টে হোটেলে অনেক সময় চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করে খাই, কিন্তু সেটা কিন্তু যেহেতু এটা হোটেল পারপাস, তো সেই হিসেবে তাদের তো একটা আলাদা অন্যরকমভাবে তারা বানাবে, মানে তাদের অন্যরকমভাবে প্রসেসে বানায়, কিন্তু আমি সেইভাবে যাই না। কেন দেখো, বাড়িতে বাচ্চারা থাকলে তাতে কি হয়, মানে ঘন ঘন বাচ্চাকে হয়তো এইরকম চিলি চিকেন বলো, মাঞ্চুরিয়ান বলো বা পকোড়া বলো, এগুলো ঘন ঘনই মানে দিতে হয়, তাদের একটু খেতে ইচ্ছা করে, তাদেরকে দিতেও হয়। তো সেই জন্য কী হয়, চটজলদি যাতে বানানো যায়, খুব ইজি প্রসেসে, এবং মশলা বা তেল এগুলো একটু কম দিয়ে যাতে বানানো যায়, সেই জন্যেই এই সমস্ত তো মানে প্রসেসগুলো খুঁজে পাওয়া। তো এই যে আমি এই ইজি প্রসেসে বানাচ্ছি, তোমাদের কার কেমন কী লাগছে, মানে দেখতে কেমন লাগছে, বা তোমরা কেমনভাবে কারা কেমনভাবে বানাও, আমাকে কিন্তু অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? তো এই যে একটুখানি রসুন কুচি করে নিয়েছি, আমি বেশি রসুন দেবো না, অল্পই দিলাম। তো এই যে চিকেনের মানে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেল, পিসগুলোকে ভেজে আলাদা সরিয়ে রাখলাম, আর তার মধ্যে প্রথমে আগে দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন কুচিগুলো, ওই তেলেই দিয়ে দিলাম, কিন্তু আলাদা করে আর তেল দিইনি। এবার তারপরে বাকি যে জিনিসগুলো কেটে রেখেছিলাম, যেমন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার জোর ফ্লেমে এগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিলাম, মানে সতে করে নিলাম। তারপরে একটু টমেটোর সস, একটু চিলি সসটা আমি দিইনি, ওটা সাধারণত আমি ইউজ করিও না, সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে, এবং তার মধ্যে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি, আর একটুখানি ওই ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর একটুখানি লাস্টে নুন আর একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে হালকা ফ্লেমে, মানে আঁচটা কমিয়ে এটাকে একটু হতে দেব। তো এই যে দেখতে পাচ্ছ, হয়ে গেছে অলরেডি আমার চিকেন মাঞ্চুরিয়ান রেডি। আর ওদিকে এই যে রুটিটা, ঝটপট করে রুটিটা বেলে নিই, কেন ছেলেকে আনতে যাওয়ার টাইমও হয়ে গেছে। রুটিটা করেই এবার ছুটতে হবে আমাকে ছেলেকে আনতে যেতে। তো আমি রেডি হয়ে গেছি অলরেডি, এবার বেরিয়ে পড়ি। ছেলের ছুটির টাইম যে সময় হয়, মানে ওর প্রায় 8:30 পৌনে 9টা বেজেই যায়। তো এখন পৌনে 9টা বেজে গেছে, আমি বেরিয়ে পড়লাম, কেন কি এরপরে গেলে আরও দেরি হয়ে যেত, তাই জন্য এখনই বেরিয়ে পড়ি। আর যদিও এখন একটুখানি লেটেই ছুটি হচ্ছে, কেন কি ওদের এখন এই যে প্র্যাকটিস চলছে, তো তো মানে সামনে কম্পিটিশান আছে, সামনে 1 মাস পর ওদের একটা কম্পিটিশান আছে। তো সেই কম্পিটিশানের জন্য যারা যারা কম্পিটিশানে পার্টিসিপেট করছে, তাদেরকে একটু এক্সট্রা ক্লাস, এক্সট্রা টাইমিং দিয়ে স্যার শেখাচ্ছেন। তো ওই যে দেখতে পাচ্ছ, হলুদ গেঞ্জি পরে যিনি দাঁড়িয়ে আছেন, টি শার্ট পরে, উনি হচ্ছেন এদের স্যার সেন্সি। তো উনি এই যে এখনও আমার ছেলে আর এই যে বাকি যে কজন আছে, এরাই অ্যাকচুয়ালি এই কম্পিটিশানে পার্টিসিপেট করেছে, তো তাদেরকে এক্সট্রা টাইম দিয়ে এক্সট্রা ক্লাস করানো হচ্ছে। আর এক্সট্রা ক্লাসও ওদের এমনি করানো হচ্ছে, সপ্তাহে 2 দিন ওদের ক্লাস থাকে, নর্মালি যে ডেজগুলো থাকে প্র্যাকটিসে, মানে ক্যারাটে ক্লাসটা উইকলি 2 ডেজ করে থাকে। তো সেটা থেকে এখন যখন কম্পিটিশান থাকে, তখন স্যার ওদেরকে এক্সট্রা ক্লাস করায়। তো এখন আমার ছেলেরও সেজন্য সপ্তাহে অনেকবার আমাকে ছুটতে হচ্ছে এই মাসটা। তো ওদের আরেকটা জায়গায়, মানে এই মাঠে না, আরেকটা সেন্টারে সেখানে হচ্ছে, তো সেখানে আমাকে নিয়ে যেতে হয় এক্সট্রা ক্লাসগুলোর জন্য। আমি অনেক ছুটে ছুটে আসলাম, ভাবলাম হয়তো ছুটি হয়ে গেছে, কিন্তু জানি যদিও যে ওদের এখন প্র্যাকটিসটা একটু এক্সট্রা টাইম হচ্ছে, তাও তাড়াতাড়ি আসলাম, কেন কি যদি ছুটি হয়ে যায়, কারণ বৃষ্টি বাদলের দিন তো, কখনো বৃষ্টি পড়ছে, কখনো থামছে, মেঘলা করে সারাটা দিন তো মেঘলা করেই আছে আকাশটা। তো ভালোই হয়েছে, এখনও ক্লাসটা চলছে।
নতুন যেটা তুলেছো কাঁথাটা, হ্যাঁ ওটা স্টেপটা মনে আছে তো? আজকে কিন্তু একবার প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, একটু আগের স্টেপগুলো মনে নেই। এবার সেন্সি যে ভিডিওটা আগে পাঠিয়েছিল ওটা দেখে দেখে আজকেরটা নতুন তুলেছো তো ওটা একবার প্র্যাকটিস করে নেবে আজকেই। হ্যাঁ, যত রাতই হোক, দিয়ে তারপরে তাহলে তোমার ওটা মনে থাকবে। বুঝতে পেরেছো? চলো। তো চলে এসেছি বাড়িতে, আর এই যে এসে গেছি, এসে ছেলেকে এবার খেতে দিয়ে দিই। অনেকটাই রাত হয়ে গেছে, ও খেয়ে নেবে, তার সাথে আমিও খেয়ে নেব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই খুব ভালো থাকবে, সবাই খুব ভালো থাকবে। আর পরের অন্য কোনো আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই। বাই।